আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাতু। সহিহ বুখারীর হাদিস নম্বর 4689। হজরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মাসে একবার কোরআন খতম করো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে কম সময়ে খতম করার ক্ষমতা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি সপ্তাহে একদিন খতম করো, এর চেয়ে কম সময়ের ভিতরে করো না। হাদিস সহিহ বুখারী। ব্যাখ্যা: বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম খতম করার ফয়সালা দিয়েছেন। তাই সুন্নি যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলুল হাদিস, এক কথা মুসলিম যারা, আমাদের কাছে কোরআন শরীফ 30 পারা। যারা বিশেষ করে কাদিয়ানি কাফের এবং বাহাই ধর্ম যারা মানে, ইয়াজিদি যারা এবং শিয়া যারা, তাদের কাছে কোরআন শরীফ 40 পারা বা 90 পারা, নাউজুবিল্লাহি মিন যালিক। 30 পারা আমরা, এটা জামিল কোরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কোরআন একত্রিতকরণ করেছিলেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদের সময় বিক্ষিপ্ত ছিল, কিন্তু পারা 30 পারাই। সেই 30 পারা কোরআন শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মাসে একবার খতম করো। এর থেকে অবশ্যই স্পষ্ট বুঝে নেওয়া উচিত যারা 40 পারা বা 90 পারা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, যেসব কাফের শিয়ারা, তাদের বোঝা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারা কোরআন শরীফ 30 দিনে খতম করতে বলেছেন, অর্থাৎ মাসে একবার। সাহাবী বললেন যে হুজুর, এর চেয়ে আমি একটু কম সময়ের ভিতরে করার ক্ষমতা, তাহলে সপ্তাহে একদিন করো। অবশ্যই মনে রাখা উচিত, কোরআনুল কারীম অবশ্যই সুন্দর করে তাজবিদ ও তারতিলের সহিত পড়াই উত্তম। তবে হ্যাঁ, যারা হাফেজ অবশ্যই তারা 7 থেকে 9 ঘন্টার ভিতরে পড়ে থাকে অবশ্য। তো সেক্ষেত্রে বৈঠক দিতে গেলে অবশ্যই একই বৈঠকে পড়তে হয়, সে থেকে 7 থেকে 9 ঘন্টার ভিতরে পড়তে হয়। বা দওরা দিতে গেলে অবশ্য তাদের জন্য আলাদা, তাদের জন্য ছাড়, কোনো সমস্যা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে 1 সপ্তাহ বা 1 মাস এরকম করা যায়, খুবই উত্তম। তবে একই দিনে 7 ঘন্টা বা 9 ঘন্টার ভিতরে যদি বৈঠক দিয়ে একই বৈঠকে করা যায় বা দওরা দিতে গিয়ে করা যায়, তো দোষের বিষয় নয়। ওটা স্টুডেন্টস বা স্টাডিদের জন্য অবশ্যই ঠিক কোনো সমস্যা নেই। অবশ্যই যাদের শক্তি সামর্থ্য আছে একই দিন এক খতম করবে, কোনো ব্যাপার নেই, অবশ্য দোষের বিষয় নয়।